কি কি দেওয়া আছে আমাকে একটু আমরা পাশে লিখি। আমাকে প্রিজম কোণের মান এখানে বলে দিয়ে দিয়েছে যে 75 ডিগ্রি হবে এর মান। এরপরে আর কিসের কিসের মান বলছে? I1 40 ডিগ্রি, প্রতিসরণাঙ্ক a mu g সমান হচ্ছে 1.5। আর কিছু দিছে? না। তো প্রথমে আমরা যে কাজগুলো করব সব হচ্ছে বায়ুর জন্য। আমরা লিখলাম বায়ুর ক্ষেত্রে। বায়ুর ক্ষেত্রে যদি আমরা প্রিজমটাকে একটু কল্পনা করি বোঝার জন্য আমি পাশে ছোট করে একটা চিত্র এঁকে রাখলাম। এই পাশে হচ্ছে বায়ু, এখানে হচ্ছে গ্লাস, এখানে হচ্ছে আবার বায়ু। আলো যাবে, প্রতিসরণ হবে, আরেকবার ওই পাশে হবে I1 R1 তো জানো এটা লিখলাম না। তাহলে প্রথম ক্ষেত্রে যখন আলোটা গেছে প্রথম ক্ষেত্রে সেটাকে আমরা বলি a mu g। তার কারণ হচ্ছে বায়ু থেকে গ্লাসে গেছে sin I1। ক্যালকুলেটর নাও, আমার কাছে ক্যালকুলেটর নাই। sin R1 আমরা বের করব R1 এর মান। sin I1 এর মান হচ্ছে 40 ডিভাইডেড বাই a mu g এর মান হচ্ছে 1.5। তাহলে R1 সমান কত আসে? স্যার 25.374। 25.374 ডিগ্রি। এরপরে আমরা যেটা জানি আবার a সমান R1 প্লাস R2 বের করব। এর মান কত? 75 মাইনাস R1 এর মান হচ্ছে 25.374 কত আসে? 49.26। 9.26। এবার g mu a 626। এরপরে আমরা আসতেছি দ্বিতীয় পৃষ্ঠের জন্য। এটা প্রথম পৃষ্ঠ, দ্বিতীয় পৃষ্ঠ। দ্বিতীয় পৃষ্ঠের জন্য হবে g mu a sin R2 divided by sin I2। এখান থেকে আমরা I2 মান করব sin I2 সমান 1 by a mu g, নিচে হবে sin R2 লিখলে আপনি গুণ হয়ে যাবে উপরে। তাহলে sin R2 এর মান হচ্ছে 49.626 ইনটু a mu g এর মান হচ্ছে 1.5। সেখান থেকে I2 এর মান কত আসে? 1.5 ইনটু sin 49.6। হ্যাঁ স্যার I2 তো অসংজ্ঞায়িত আসে না? হ্যাঁ আসছে, অসংজ্ঞায়িত আসছে। জি স্যার। এ নাবিলা দেখো তোমার কেন আসে না, এবার দেখো। তাহলে অসংজ্ঞায়িত আসলে আমাদের যে কাজ সেই কাজ করতে হবে, সংকট কোণ বের করতে হবে। সংকট কোণের ডাইরেক্ট যে সূত্রটা আছে এটা বলছি ব্যবহার করতে পারবা। a mu g সমান 1 ডিভাইডেড বাই sin থিটা c। তাহলে এখান থেকে আমরা সংকট কোণটা বের করতে যাচ্ছি। থিটা c সমান sin সংকট কোণ কেন বের করতে হবে? ওই যে অসংজ্ঞায়িত হয়েছে যে সেটার জন্য দেখাই দিতে হচ্ছে। কত আসে? ভাইয়া এখানে অসংজ্ঞায়িত আসলে? হ্যাঁ আসলে বলো। 41 আসলে পরে মানে সিটা কেন দেখাইতে হচ্ছে বলতেছি 41.81 তাই তো? জি স্যার। এটা কেন দেখাচ্ছি এখন? এটা অসংজ্ঞায়িত মানেই যে পূর্ণবন্ধন প্রতিফলন, সেটা তুমি জানো কিনা? এর মান বের করতে হবে। মানে বের করলে সুবিধা আর কি, অঙ্কটা একটু মনে হচ্ছে যে পরিপূর্ণ হয়েছে। না হলে কিরকম জানি লাগে, মানে
শেষ হইল না শেষ টাইপের, মনে হচ্ছে কমপ্লিট হয় নাই। এখন তুমি সুন্দরভাবে মিলাইতে পারবা যে দ্বিতীয় পৃষ্ঠা আপতন কোণ হচ্ছে 49 কিন্তু সংকট কোণ হচ্ছে 41। যেহেতু আপাতন কোণ সংকট কোণের থেকে বড়, তার মানে অসংজ্ঞায়িত হবে। এটা দুইটা প্রসেসে করা যায়, একটা হচ্ছে একটু পর্যন্ত এসে তুমি ডিসিশন দিতে পারবা, অথবা এই অংশ না করে তুমি এখান থেকে এখানে গিয়ে ডিসিশন দিতে পারবা। দুই নিয়মে অঙ্কটা করা যাবে। ভাইয়া হ্যাঁ ভাই আমি বললাম না আমার I2 আসে নাই অসংজ্ঞায়িত। হ্যাঁ আমি এইভাবে করছি, এই যে থিটা সি প্রথমে বের করে ওইটার সাথে R1 এর সাথে তুলনা করছি, R1 না R2 এর সাথে। তো এখানে তুমি তো আইটু বেরই করো না, আসবে কিভাবে? I2 না ভাইয়া R2 এই তো R সেটা তো বললাম, আমরা তো আইটুর কথা বলতেছি। ভাইয়া I2 যদি বের না করে আমি এইভাবে করি তাহলে হবে না R2 এর সাথে হবে এই যে হবে থিটা হবে, সি তুলনা এগুলো করলে? নিয়ে করা যাবে। তুমি সরাসরি এখানে এসে অ্যানসার দিতে পারো, বা এটার ওইটা মিলও বলতে পারো, ভাইয়া এটার এটা মিলও বলতে পারো। লিখে দিলে হবে না? হবে হবে। তাহলে সম্পূর্ণ প্রসেস করছি বায়ুর ক্ষেত্রে, এবার সম্পূর্ণ প্রসেস কার জন্য করবা? তরলের ক্ষেত্রে। লিকুইড মানে তরলের ক্ষেত্রে। তরলের জন্য। তো যেখানে যেখানে এ ছিল সেখানে সেখানে তুমি এল বসাই দিবা, অর্থাৎ লিকুইড বসাই দিবা। এখানে এ মিউ জি ছিল, এখানে এল মিউ জি হবে। এখানে জি মিউ এ ছিল, এখানে এল জি মিউ এল হবে। শেষ, I2 এর একটা মান আসবে, মান আসা মানে প্রতিসরণ হইছে, প্রতিসরণ কোণের মান হয়েছে এতটুকু। বুঝছো নাকি? ওরে বুঝছো? জি ভাইয়া। বুঝছি স্যার। তাহলে এবার কি 2 নম্বরে, তাই তো? জি ভাইয়া। 2 নম্বরের প্রশ্ন আছে দুইটা। আগে আমি চিত্রটা একটু তোমাদেরকে বুঝাই দিই। চিত্র যে বুঝবা মানে প্রসেসটা যে বুঝবা সে অঙ্কটাও পারবা। অঙ্কটা আমাকে এখনই করে দিবা তোমরা, আমি আগে তোমাদেরকে চিত্রটা বুঝিয়ে দিই। দুইটা প্রিজমকে এভাবে পাশাপাশি রাখছিলাম, তুমি যদি চিত্রটা দেখো, এইটা 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, মানে সমবাহু প্রিজম দেওয়া ছিল। আর এখানে মানে একটা কোণ দেওয়া ছিল, দেখো তো আছে কিনা একটা কোণ দেওয়া, আপতন কোণ দেওয়া আছে কোনো মান? আসছে ভাইয়া 30 ডিগ্রি। 30 ডিগ্রি। আর এখানে মাঝখানে অনেক পানি। এটা হচ্ছে গ্লাস, এটা হচ্ছে গ্লাস। নাম দেওয়া আছে এ বি সি ডি ই। প্রথম প্রশ্নটা কি ছিল? এসি বাহুতে প্রতিসরণ কোণের মান, তাই তো? এরকম কিছু প্রথম প্রশ্নটা। জি ভাইয়া। এসি পাওয়ার প্রতিসরণ কোণ। আচ্ছা, তো দুইটার প্রতিসরণকে দেওয়া আছে। গ্লাসের প্রতিসরণকে কত দিছি? 1.5। আর পানির যে পানিটা ইউজ করছে 1.33। 1.33। আচ্ছা লিখলাম। তো আমরা প্রথমে যেহেতু এসি বাহু বলছে আলোয় দিক থেকে আসছে, তাহলে প্রথম প্রিজমটা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। তাহলে সব আগের মতো বায়ু থেকে গ্লাসে ঢুকতেছে, তাহলে প্রথম পৃষ্ঠের জন্য এ মিউ জি সমান সাইন I1 ডিভাইডেড বাই সাইন R1। আমরা R1 বের করব। R1 মান কত আসে? আমি মান বসাচ্ছি না, আমরা বসাই, বলো কত আসে? 19.47। 19.41। 47 সেম ভাবে R2 বের করবা। R2 মান কত আসে?
40.53. 52 এবার R2 এর জন্য তুমি I2 বের করবা, তবে এখানে কি হবে, গ্লাস থেকে পানিতে যাচ্ছে, তাহলে G মিউ মিউ W। ডাবল তো বাকিটা জানোই, উপরে হবে A মিউ W, নিচে হবে A মিউ G sin R2 sin I2। সেখান থেকে I2 এর মান কত আসে বলো? I2 এর মান কত আসতেছে? 47.07 কত? 47.07 47.07 ডিগ্রি I2 এর মান। তো এই I2 টা কোন তলে হয়েছে? এসি তলের প্রতিসরণ হয়ে যাচ্ছে। বুঝা গেছে? খটটা পারি নাই, দুইটা পারি নাই। এটা তো পারছো। হ্যাঁ এটা পারছি। এবার তোমাকে বুঝতে হবে বাকিটা হচ্ছে বুঝার কাজ। তুমি বাকি অঙ্ক পারতা, তুমি হয়তো বুঝতে পারো না। এবার আমরা এটাতে আসি। দেখো এখানে তোমরা কয়টা প্রিজম দেখতেছো? দুইটা। কিন্তু আমি দেখতেছি তিনটা। দুইটা প্রিজম হচ্ছে গ্লাসের তৈরি, আরেকটা প্রিজম উল্টা ভাবে আছে, যেটা পানি দ্বারা তৈরি। এটা কি আমি বলতে পারবো? জি ভাইয়া। জি ভাইয়া। বুঝতে পারছো? এবার এখানে সিস্টেমটাই হচ্ছে এটা। প্রথম প্রিজমের দ্বিতীয় পৃষ্ঠ হচ্ছে এসি পৃষ্ঠ, আর দ্বিতীয় প্রিজমের প্রথম পৃষ্ঠ হচ্ছে কোন পৃষ্ঠ? এসি পৃষ্ঠ। বলা যাবে? জি ভাইয়া। জি ভাইয়া বলা যাবে। সবাই ব্যাপারটা খেয়াল করো। প্রথম প্রিজম হচ্ছে এবিসি, যেটা গ্লাস দ্বারা তৈরি, তার দ্বিতীয় পৃষ্ঠ হচ্ছে এসি পৃষ্ঠ। আবার এসি পৃষ্ঠটা পরে মাঝখানে যে প্রিজমটা আমি ধরছি, যেটা পানি দ্বারা তৈরি, সেই প্রিজমটার প্রথম পৃষ্ঠ বলা যায় এসি পৃষ্ঠকে। তাহলে এবার তুমি চিন্তা করো, এসি পৃষ্ঠে আপতন কোণ ছিল R2 প্রথম প্রিজমের জন্য। যেইটা প্রথম প্রিজমের জন্য আপাতন কোণ R2 ছিল, সেটা দ্বিতীয় প্রিজমের জন্য I1 হবে? I1 ধরা যায়? ধরা যায়। এখানে যেটা R2 ছিল, সেটা দ্বিতীয় প্রিজমের জন্য হচ্ছে আপতন কোণ I1। এই কথাটাই আমি এখন জাস্ট লিখবো। তাহলে আমরা এখন প্রথম প্রিজমের জন্য আমরা একটা কাজ করে ফেলছি, তাহলে আমরা দ্বিতীয় প্রিজমের জন্য করব। দ্বিতীয় প্রিজম, তাহলে দ্বিতীয় প্রিজমের একটু কষ্ট করে বাংলা লিখবো আর কি। দ্বিতীয় প্রিজমের প্রথম পৃষ্ঠের আপতন কোণ I1 সমান হচ্ছে কি, প্রথম প্রিজমের কি, R2। R2 লিখে আমি জাস্ট প্রথম প্রিজমে লিখলাম। প্রথম প্রিজমের R2। তাহলে I1 সমান R2 মান লেখা যাচ্ছে, যেটা হচ্ছে 40.53 ডিগ্রি। তাহলে এবার সেম ভাবে তুমি আরো একটা কথা বলতে পারো। সেই কথাটা হচ্ছে, যেটা I2 ছিল, সেটা কি দ্বিতীয় প্রিজমের জন্য R1 বলা যায়? বলা যায়। কেউ না বুঝলে বলবা। তাহলে ওইটাও তুমি বাংলায় লিখবা। দ্বিতীয় প্রিজমে প্রথম পৃষ্ঠের প্রতিসরণ কোণ, আমি লিখতেছি না, R1 সমান I2, এটা হচ্ছে প্রথম প্রিজমের, এটা হচ্ছে দ্বিতীয় প্রিজমের। ভাইয়া এখানে I1 সমান R1 হওয়ার কথা ছিল না?
বিপ্রতীপ কোণ হলে যদি ওই জায়গায় ওটা ধরি। বিপরীত কোণ না তো, এখানে বিপ্রতীপ কোণ হিসেবে কোনো কিছু ধরি নাই। এখানে ধরতেছি কি হিসেবে তুমি দেখো, এখানে ধরতেছি যে এটা প্রথম প্রিজম না, এটা প্রথম প্রিজমের দ্বিতীয় পৃষ্ঠ। এখানে এটা হচ্ছে আপাতন কোণ হইছে এসি পৃষ্ঠে, আর I2 হচ্ছে প্রতিসরণ কোণ। তাহলে এবার তুমি দ্বিতীয় প্রিজমটা কল্পনা করো, এগুলো নাই মনে করো। এই দ্বিতীয় প্রিজমের জন্য এটা হয় I1 আর এটা হয় R1। তাহলে এখানে যেটা R2 ধরতেছি প্রথম প্রিজমে, সেটা দ্বিতীয় প্রিজমের জন্য I1। জি বুঝছি। ওই হিসেবে ধরছি আমরা। এখানে বিপরীত কোণ, একান্তর কোণ, এই ব্যাপারগুলো আনি নাই এখানে আমরা। জি বুঝছি এখন। তাহলে R1 এর মান কত হচ্ছে, I2 এর মান যেটা কত আসছে আমাদের 47.07 ডিগ্রি, যেটা R1 এর মান। তাহলে এখন যা করতেছি সব আমরা দ্বিতীয় প্রিজমের জন্য করতেছি। তাহলে দ্বিতীয় প্রিজমের যদি আমরা কি জানি, আমি মনে ভুল লিখছি এটা নাকি, এটা তোমরা কেউ খেয়াল করতেছো না? এখানে প্রথম লিখি বলছি দ্বিতীয় প্রিজমের R1 সমান প্রথম প্রিজমের I2। এখন যদি আমরা R1 জানি, তাহলে আমরা এখন R2 নির্ণয় করতে পারবো। সূত্র হচ্ছে A মাইনাস R1, এর মান হবে 60, R1 এর মান হচ্ছে 47.07 ডিগ্রি। কত আসে? 12.93 তাহলে R2 যে জানে সে I2 ও জানবে। কিন্তু খেয়াল করো, আমরা এখন দ্বিতীয় প্রিজম নিয়ে কাজ করতেছি। আলো কোত্থেকে কোথায় যাবে? গ্লাস থেকে পানিতে। দ্বিতীয় প্রিজমের কোন পৃষ্ঠ নিয়ে পানি আলোচনা থেকে করতেছি? গ্লাসে। পানি থেকে গ্লাসে। এই পৃষ্ঠ, এই পৃষ্ঠের তো কাজ শেষ, এখন আমরা এই পৃষ্ঠে আছি, সিডি পৃষ্ঠে। সিডি পৃষ্ঠে মানে পানি থেকে সে গ্লাসে যাচ্ছে, যেটা আমরা এখন করতেছি। তাহলে পানি থেকে গ্লাসে যাচ্ছে, sin R2 divided by sin I2। I2 কত আসে? I2 এর মান কত আসে? ভাইয়া 11.44। এই I2 R2 এগুলো কোন প্রিজমের? দ্বিতীয় প্রিজমের। এবার সবাই আবার চিত্রে যাও। তাহলে আমরা যে এখন R2 আর I2 বের করলাম, এটা হচ্ছে কোন পৃষ্ঠের জন্য? সিডি, সিডি পৃষ্ঠের জন্য না? জি ভাইয়া। তাহলে এবার দেখো, এখানে যদি আবার আলোটা যায়, তাহলে এখানে আবার এটা হবে R2, এদিকে আবার আলো গেলে সেটা হবে I2। তাহলে সিডি পৃষ্ঠটা পানির দ্বারা যে প্রিজম, মানে দ্বিতীয় প্রিজমের জন্য হচ্ছে দ্বিতীয় পৃষ্ঠ, আর 3 নাম্বার যে প্রিজম যেটা গ্লাসের তৈরি, সেটার জন্য হচ্ছে প্রথম পৃষ্ঠ। তাহলে আবার এই ঘটনাটা ঘটবে, যেটা দ্বিতীয় প্রিজমের জন্য আপাতন কোণ মানে R2, সেটা প্রথম প্রিজমের জন্য হবে I1। যেটা দ্বিতীয় প্রিজমের জন্য I2, সেটা তৃতীয় প্রিজমের জন্য হবে R1। বুঝছো কিনা দেখো, আগের ঘটনাটাই হইলো, রিপিট হইলো আবার। আবার বলতেছি, যেটা দ্বিতীয় প্রিজমের জন্য R2, সেটা তৃতীয় প্রিজমের জন্য হচ্ছে I1। যেটা দ্বিতীয় প্রিজমের জন্য I2, সেটা প্রথম 3 নাম্বার প্রিজমের জন্য হচ্ছে R1।
আশা করি বুঝতে পারছো। তো পাশে আমি ওগুলো লিখে দিচ্ছি আর কি। আবার সেম ভাবে দ্বিতীয় প্রিজমের এবার আসতেছে আমরা এটা, আচ্ছা না অন্য জায়গায় লিখি। এবার হবে তৃতীয় প্রিজমের জন্য। I1 সমান হচ্ছে R2। R2 এটা কোন প্রিজমের? R2 হচ্ছে দ্বিতীয় প্রিজমের। আর এটা হচ্ছে তৃতীয় প্রিজম। সেম ভাবে এটা হবে R1, এটা হবে I2। মানগুলো তো জানাই আছে, ঠিক আছে? তাহলে তৃতীয় প্রিজমের জন্য তুমি আবার R2 নির্ণয় করতে পারবা। A মাইনাস R1, এর মান আবার 60। তাহলে R1 এর মান হচ্ছে I2 এর মান। I2 এর মান কত আসছিল? 11.44। বিয়োগ করলে কত হয়? R2 এর মান 48.56। এবার কোথায় থেকে কোথায় যাচ্ছে? লাস্ট একবারে গ্লাস থেকে এবার বায়ুতে চলে যাচ্ছে। I2 বের করো, দেখো অসংজ্ঞায়িত আসে কিনা। ভাইয়া আগের পৃষ্ঠাটা একটু দেখান। ভাইয়া ইনফিনিটি আসছে। হ্যাঁ ঠিক আছে, তাইলে ম্যাথ এরর। জি ভাইয়া হইছে। অসংজ্ঞায়িত আসবে I2 এর মান। সবার কি হয়েছে? একদম কমপ্লিট হয়ে গেছে? জি ভাইয়া। সুমাইয়া আছো? তুলি? জি স্যার। হয়েছে কমপ্লিট? জি স্যার। রিয়া, 2 রিয়া। জি ভাইয়া। জুই, সাবিয়া, জি ভাইয়া। নাবিলা। আচ্ছা যেহেতু হয়ে গেছে তাহলে এবার জি আমি ভাইয়া, তোমাদেরকে একটা complete। প্রশ্ন করি, মানে আমি নিজে থেকে একটা প্রশ্ন করতেছি। সেটা হচ্ছে মাঝখানে যে একটা প্রিজম আছে, এই প্রিজমটা কি দ্বারা তৈরি? পানি দ্বারা তৈরি। জি এটা ন্যূনতম বিচ্যুতি কোণ বের করতে পারবা? ন্যূনতম বিচ্যুতি কোণ যে পজিশনে আছে, যেভাবে আছে এই চিত্রের জন্য এর ন্যূনতম বিচ্যুতি কোণ বের করতে পারবা কিনা? জি ভাইয়া পারবো। চেষ্টা করো তো সবাই, এটা ন্যূনতম বিচ্যুতি কোণ বের করো। এই চিত্রটা তো তোমাদের কাছে আছে, তোমরা ওখান থেকে দেখে ন্যূনতম কোণ বিচ্যুতি কোণ বের করো। এর ভিতরে আমি আরেকটা প্রশ্ন এঁকে দিচ্ছি তোমাদেরকে, ওইটাও করবা।
ভাইয়া মাইনাস আছে। হ্যাঁ মাইনাস হবে, মাইনাস আসবে। স্যার আগের পেজটা একটু দেখাবেন, আমি এখন মাত্র বুঝছি। স্যার আমার না মাইনাস আসে নাই বিচ্যুতি কোণের মান। এখানে এভাবে আসার কথা তো। এভাবে জি মিউ ডব্লিউ হবে। হ্যাঁ স্যার আসছে। নতুন প্রশ্নটা তুলছে সবাই? নতুন প্রশ্নটা এটা ভাইয়া অবশ্যই সাইড হয়ে গেছে, সাইডে চলে গেছে লেখাগুলো। এখন ঠিক আছে? ঠিক আছে। এই কি এটা কি লেখা হয়েছে? জি ভাইয়া। এটা পারবা কিনা দেখো। প্রথমটা পারার কথা, আপনি একটু দেখো। গ্রাফটা বুঝছো? গ্রাফটা এটা আমরা ন্যূনতম বিচ্যুতি যখন পড়াইছিলাম তখন এই গ্রাফটা আমরা এঁকে দিয়েছিলাম তোমাদেরকে। এখানে বিচ্যুতি বনাম আপাতন কোণের একটা গ্রাফ দেওয়া আছে। সুমাইয়া তুমি কি বলতে পারবা গ্রাফ থেকে ন্যূনতম বিচ্যুতি কোণের মান দেওয়া আছে কিনা গ্রাফে? সুমাইয়া আছো? তুলি তুলি বলতে পারবা ন্যূনতম বিচ্যুতি কোণের মান দেওয়া আছে নাকি গ্রাফে, চিত্রে?
হ্যাঁ 30। 30 কি বাকিরা কই? হ্যাঁ বলে না, না বলে না, কিছু বলে না। এই যে ন্যূনতম বিচ্যুতি কোণ সেটা আপনাদের নাম জিজ্ঞাসা করতেছিলেন। হ্যাঁ, আপনাদের নাম যাদের নাম জিজ্ঞেস জিজ্ঞেস করতেছিলেন। করতেছে ওরা নাম কই? জিজ্ঞাসা করতেছিলেন, নতুবা তো বলে দিতাম। আরে না ঠিক আছে, তো যাদের নাম জিজ্ঞেস করছে ওরা কই? ওরা নাই অনলাইনে। ও আচ্ছা, আছে ভাইয়া। বাবা হয়ে যায় কিছু জিজ্ঞেস করলে দেখি। 30 ডিগ্রি হচ্ছে ন্যূনতম বিচ্যুতি কোণের মান। এই যে বিচ্যুতির মান কমতে কমতে সর্বনিম্ন যত হয়। এখন এই ন্যূনতম বিচ্যুতি কোণ যে 30 ডিগ্রি হয়, এর জন্য আপাতন কোণের মান কত হয়? 45। তাহলে ন্যূনতম বিচ্যুতি কোণের মান দেওয়া আছে, আর এটা একটা সমবাহু প্রিজম, তার মানে এর মান হচ্ছে 60। তাহলে প্রথমটা প্রতিসরণাঙ্ক কত আসে বের করো। প্রিজমটির প্রতিসরণাঙ্ক নির্ণয় করো কোন সূত্র দিয়ে? প্রতিসরণাঙ্কের সাথে ন্যূনতম বিচ্যুতির যে সূত্রটা আছে, কত আসে বলো। হ্যাঁ 1.41। 1.414 নাকি? জি ভাইয়া। ঠিক আছে। পরের প্রশ্নটা বুঝো কিনা দেখো। নির্গত কোণ বলতে প্রতিসরণ কোণ বুঝাইছে না? হ্যাঁ, I2 এর মান। আমি একটু বুঝাই দিই দেখো। স্ব আপতন কোণের জন্য স্ব বলতে এখানে তিনটা আপতন কোণ আছে, 40 ডিগ্রি, 45 ডিগ্রি, 50 ডিগ্রি। স্ব আপতন কোণের জন্য প্রিজমটির নির্গত কোণ একই হবে কিনা। নির্গত কোণ বলতে এখানে আমাদেরকে বোঝানো যেটা হচ্ছে সেটা হচ্ছে I2 এর মান। যে I2 এর মান একই হবে কিনা বলতে বোঝাচ্ছে, যেমন আপতন কোণ যদি 40 ডিগ্রি হয়, I1 এর মান যদি 40 হয়, I2 এর মানও 40 হবে কিনা। এরপরে I1 এর মান 45 হলে I2 এর মানও 45 হবে কিনা। I1 এর মান 50 হলে I2 এর মান 50 হবে কিনা। এখন আমরা তো জানি I1 এবং I2 সমান কখন হয়? I1 I2 কখন সমান হয়? ন্যূনতম বিচ্যুতি হইলে। কারণ ন্যূনতম বিচ্যুতি কোথায় হয়েছে? যখন আপতন কোণের মান 45 ডিগ্রি। তার মানে এই তিনটার মধ্যে শুধু এইটার জন্য আপতন কোণ এবং প্রতিসরণ কোণ কি হয়ে যাবে, মানে I1 এবং I2 কি হবে? 45 ইয়ার সমান হবে। তাহলে বাকি কিন্তু এই দুটো দুটার কি জন্য করব? এই বাকি দুটো তোমাদেরকে বের করতে হবে। মানে এই অঙ্কটা একটু অনেক বড় হয়, তোমরা বাসায় করবো আর কি। প্রথমে আপতন কোণ 40 ধরে প্রতিসরণাঙ্ক 1.414 ধরে তুমি আমরা যেভাবে করি প্রথম পৃষ্ঠে দ্বিতীয় পৃষ্ঠে ওইভাবে I2 বের করবা। প্রথমে একবার 40 ডিগ্রির জন্য আপতন এখানে তো বুঝাই যাচ্ছে যে এটা হবে, তাহলে আমরা আবার করব কেন? লিখে দিব শুধু শুধু। কি লিখবে তুমি? নিয়ে রচনা লিখবা? এটা অঙ্ক করে দেখাইতে হবে। আমি তো বাকিটা লিখি না, এটা লিখতে হবে গাণিতিক বিশ্লেষণের সাহায্যে দেখা। বুঝা গেছে কি বলছি? তো অঙ্কটা অনেক বড় হয়। এখন আরো একটা নিয়ম আছে যেটা ভুল নিয়ম, যেটা অনেক জায়গায় গাইডে বা অন্য কোথাও তুমি পাবা। যেমন যেটা পাবা যে ডেল ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস A, এরকম একটা সূত্র আছে না? জি ভাইয়া। এই সূত্র দিয়ে তুমি যদি I2 এর মান বের করো তাহলে দেখবা এই যে 50 এর জন্য সমান আসে, কিন্তু আমাদের রুলস বা নিয়ম বলে 50 এর জন্য হবে না। এই কারণে এই সূত্র দিয়ে যেখানে যেখানে অঙ্ক করছে I2 বের করছে, মানে এই অঙ্কটা এটা বইয়ের একটা অঙ্ক, বইয়ে বলতে বোর্ডে আসছিল, কোন বোর্ডে জানি,
যেখানে যেখানে এই I2 মানে এই সূত্র দিয়ে হ্যাঁ, করছে সেখানে 15 হ্যাঁ কি সিলেট বোর্ড 2015 ওই তো যাই হোক যেখানে আসছে সেখানে এই নিয়মে যদি কোথাও তুমি দেখো যে ম্যাথ করে দিচ্ছে তাহলে এটা ভুল হবে, মানে ওই অঙ্কটা হবে না। ওরা ওখানে করলে এই 50 আপাতন কোণ 50 এর জন্য প্রতিসরণ কোণ I2 এর মানও 50 আসে, তার মানে এটা সঠিক নয়। ঠিক আছে, বুঝে গেছে? বুঝছি ভাইয়া। তো এগুলা ছিল আমাদের জ্যামিতিক আলোক বিজ্ঞানের প্রশ্ন। এখন সবার কাছে টেস্ট পেপার আছে? না আছে ভাইয়া, আচ্ছা, নাই আছে কার স্যার। কাছে? নাই কার কার কাছে একটু বলো, নাম বলো। ভাইয়া আমার কাছে নাই। আগের বছর ভাইয়া আমার কাছে। আমার কাছে নাই। আমার নাম বলো, নাম বলো, আরে নাম বলো। ভাইয়া নাবিলা। ভাইয়া রিয়া। সাদিয়া। রিয়ার কাছে নাই। সাদিয়ার কাছে নাই। না পূরণ হইলে হবে, সাদিয়া পূরণ হইলে হবে। ভাইয়া আমার কাছেও নাই। ধরো কারো কাছেই তো নাই দেখি। তাহলে 5-6 জনের কাছে তো নাই। আচ্ছা তাহলে আমি একটা কাজ করি, সেটা হচ্ছে ছবি তুলে তোমাদেরকে কয়েকটা প্রশ্ন পাঠাই দিই। বোর্ড কোশ্চেন তো বইয়ের পিছনে আছে না, বইয়ের চ্যাপ্টারের পিছনে বোর্ড কোশ্চেন। জি ভাইয়া। দিছে কোশ্চেন গুলো থাকে। এখন এক একজন তো আবার এক এক বই ফলো করো, ঠিক আছে? আমি তোমাদেরকে বোর্ডের নাম বলে দিব। আচ্ছা বোর্ডের নাম দরকার না, আমি ছবি তুলে প্রশ্ন দিয়ে দিব, মানে এই কিছুক্ষণের মধ্যেই দিচ্ছি, তোমরা চেষ্টা করবে। আমি 4টা বা 5টা প্রশ্ন দিয়ে দিচ্ছি। দেখি 19 সালের ভিতরে প্রশ্ন দেওয়া যায় কিনা। 4-5টা তো 19 সালে হবে না, 19, 18, 17 এগুলো মিলাই 4 থেকে 5টা ইম্পর্টেন্ট প্রশ্ন দিব। তোমরা এগুলো একটু করে ছবি তুলে গ্রুপে দিবা, আমি একটু চেক করে দেখব। জ্যামিতিক আলোক বিজ্ঞান এমনিতে এখানেই শেষ। আর সামনে শুক্রবার যে পরীক্ষা আছে মনে আছে? ভাইয়া নবদূরবীক্ষণ তো পড়ানো হয়নি। কি নবদূরবীক্ষণ একটা অংশ তো পড়ানো হয়নি এই অধ্যায়ের। ওয়াল্লাহ ওয়াল্লাহ ওয়াল্লাহ, পুরো একটা অংশ না শেষ করে অধ্যায় শেষ। আল্লাহ আমার মনে ছিল না। নবদূরবীক্ষণ জানি কেন পড়াই নাই। ও আচ্ছা, অনেকে ওই অনুবীক্ষণ যন্ত্রটা দেখে নাই তখন, এই কারণে মনে পড়ছে। এখন অনুবীক্ষণ যন্ত্রটা কি সবার মনে আছে? ওরা আবার তো সময় তো চলে আসছে, সময় তো প্রায় শেষ। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, কালকে আগে আগে মনে করবা, কালকে আগে আগে মনে করবা। এবং সবাই অনুবীক্ষণ যন্ত্রটা আরেকবার দেখে রাখবা, অনুবীক্ষণ যন্ত্রের পুরো প্রসেসটা তোমরা দেখে রাখবা। অনুবীক্ষণ যন্ত্রের প্রসেস দেখা শেষ হলে, মানে প্রসেসটা পারলে এরপরে আমরা দূরবীক্ষণটা বুঝাইতে পারবো। এই কারণে আমরা দূরবীক্ষণটা তখন পড়াই নাই, যে অনেকের সমস্যা ছিল, অনুবীক্ষণ ধরে নাই তখন অনেকে। আচ্ছা যাই হোক, এটা নেক্সট দিন আমরা দূরবীক্ষণ ধরবো। আজকের জন্য যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রশ্ন দিয়ে দিচ্ছি তোমাদেরকে 4-5টা। দরকার হলে প্রশ্নগুলো কোথাও তোমরা লিখে রাখিও। আমি ওই টেস্ট পেপার আছে, টেস্ট পেপার থেকে আমি কয়েকটা ছবি তুলে তোমাদেরকে দিচ্ছি। ওই 4টা-5টা তোমরা চেষ্টা করবা যে কয়দিন আছে শুক্রবার আগ পর্যন্ত, মানে পরীক্ষার জন্য সহ আমি কয়েকটা প্রশ্ন তোমাদেরকে সৃজনশীল দিয়ে দিচ্ছি। তোমরা এগুলো চেষ্টা করো শুক্রবার পর্যন্ত। শুক্রবার পরীক্ষা নিবেন? শুক্রবার পরীক্ষা নিব, হ্যাঁ। কি ক্লাস ইয়াতে হবে? কোচিং এ না, আমাদের ক্লাস হবে বলছিলেন না? ওই দিন ক্লাস হবে স্যার সকালে। কখন পড়াবেন তাহলে? সকালে ক্লাস হবে, আর বিকালে ভাইয়া, পরীক্ষা হবে। পরীক্ষা কখন? পরীক্ষা হবে 4টা থেকে হ্যাঁ, 5টা, দেওয়া 1 লাগবে। ঘন্টা। হ্যাঁ প্রাইভেট আছে 4টায়। 4টায় কেন প্রাইভেট? আচ্ছা 2 টাইম দিব, 2 টাইমে আসিও। বাজে পড়ো না ওই প্রাইভেটটা। 2 টাইম দিব, যে কোনো এক টাইমে আসিও। 3টা থেকে 4টা, 4টা থেকে 5টা, শেষ। যে টাইমে পারবা সেই টাইমে আসবা। আর কোনো সমস্যা? ভাই এই অঙ্কটা একটু বলে না, দেন স্যার। না, প্রসেসটা অন্তত বলে দেন না। কোনটা? এই তো আপনার সামনে যে খাতার 2 নাম্বারটা আছে ওইটা। এটা বললাম না, দেখুন কি রে, এই বলছেন না এই প্রসেসটা নাকি বুঝি নাই। ভুল। এটা হবে না তো, এটা না তো। আরে ওই যে এ মিউ জি ধরে প্রথম পৃষ্ঠে দ্বিতীয় পৃষ্ঠে ওইভাবে ধরে ধরে I2 বের করতে হবে।
একবার 40 ডিগ্রির জন্য I2 বের করবা, একবার 45 ডিগ্রির জন্য I2 বের করবা, একবার 50 ডিগ্রির জন্য I2 বের করবা। বুঝছো? মানে একটা অঙ্ক তোমাকে 3 বার করতে হবে, এটা বোর্ডে দিছে, তাহলে আবার বোঝো। তবে 45 এর জন্য ভুলই হয়ে যাবো। তুমি 45 এর জন্য না বের করলেও হবে, 45 এর জন্য বলে দিতে পারবা যে গ্রাফ থেকে আমরা দেখতেছি এটা ন্যূনতম বিচ্যুতি কোণ, এই কারণে দুইটা সমান হবে, ওই হিসেবে বলতে পারো। তবে আমার মতে বের করে দিলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে কথা এগুলোই ছিল। আমি এখন ছবি তুলে তোমাদেরকে গ্রুপে দিয়ে দিচ্ছি, সবাই প্রশ্নগুলো খাতায় লিখবা, আর অ্যান্সার গুলো তুমি চেষ্টা করবা, চেষ্টা করে আমাকে বলবা। যে আমাকে বলার দরকার নাই, তুমি গ্রুপে ছবি পাঠাবা যে ভাই করছি, দেখেন খুশি কিনা, আমি চেক করে দিব। ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ, আর একটা কাজ দিছি কি, অনুবীক্ষণ যন্ত্রটা আরেকবার দেখে রাখবো যেন নেক্সট দিন আমরা দূরবীক্ষণটা পড়াই দিতে পারি। তার মানে সামনে আমাদের আর 2টা ক্লাস আছে, ওই 2টা ক্লাসে দূরবীক্ষণ পড়িয়ে যে প্রশ্নগুলো দিব সেগুলো সলভ সহ করে ফেলতে হবে, শুক্রবার এবং বৃহস্পতিবারের যে ক্লাসগুলো আছে এই 2টা ক্লাসে। শুক্রবারে ক্লাস কখন হবে সেটা সকালে কয়টা হবে? বলবো, এটা বৃহস্পতিবার যেদিন ক্লাস ওই দিন বলে দিব। ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।